বিসমিল্লাহির রহমানির রহিম। এমটি মিজান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের পর্বে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম 11 পর্যন্ত, 12 পর্যন্ত করেছিলাম। আজকে 13 থেকে শুরু করব ইনশাল্লাহ। এখানে 13 নম্বর 14 নম্বর এই দুটো প্রশ্ন সেম। তোমরা যদি 13 ঠিক মতন বুঝতে পারো তাহলে 14ও করতে পারবে। আমি দুটোই এই পর্বে আলোচনা করব। আবারও সেই শুরুর মতন একটা কথা বলেই শুরু করি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের অঙ্কগুলো অনেকের কাছে কঠিন লাগে। কার কাছে কঠিন লাগে? যাদের কাছে সূত্রটা আয়ত্ত নাই। এই জন্য সূত্রগুলো প্রতিদিন হলো একবার করে চোখ বোলাবে। আচ্ছা, বেশি আর বিস্তারিত কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো যে সূত্রগুলো দেখে নিবে। হ্যাঁ, এখন আমি আলোচনা করতেছি 13 নম্বর থেকে শুরু। হ্যাঁ, নাম্বার 13 কি বলছে? বাম পক্ষ দেওয়া আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এটা আমাদের ডান পক্ষে দেখা যাবে 2 sec স্কোয়ার এ। ওকে, দেখো প্রথম কাজ কি করব, দুটোর মধ্যে লসাগু 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, লসাগু নিলাম। হ্যাঁ, তাহলে দেখো তো এখানে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ভাগ করলে চলে যাবে, থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এ। তাহলে লিখবো হচ্ছে 1 মাইনাস সাইন এ প্লাস এখানে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ যদি চলে যায় ভাগ করলে, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ। ওকে, এখন দেখো প্লাস সাইনে মাইনাস সাইনে চলে যাবে, তাহলে থাকবে উপর হচ্ছে 1 প্লাস 1 মানে 2, আর নিচে এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার মানে কি? 1 এর উপর স্কোয়ার মানে 1, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে সাইন এর উপর স্কোয়ার। এতটুকুই করলাম। এরপরে কি করবো দেখো, উপরে 2 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কজ স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ারে। এটা হচ্ছে সূত্র। কি সূত্র? কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারলে? আচ্ছা, এখন এই পর্বে কি করব দেখো, এই দুইটাকে সামনে লিখলাম, তাহলে উপরে থাকবে হচ্ছে 1 আর নিচে থাকবে হচ্ছে কজ স্কোয়ারে। এখন এই 1 মাইনাস কস থিটা সমান হচ্ছে সেক থিটা। কি বললাম? সেক থিটা সমান 1 মাইনাস কস থিটা। তাহলে এখানে স্কোয়ার আছে, এই জন্য স্কোয়ারে দিলাম, এটা তো বুঝতেই পারতেছ। এটাই আমাদের লেখা আছে ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। হ্যাঁ, আশা করি বুঝতে পারলে। কিছুই করবো না, এখানে কি করবো, প্রথমে লসাগু নিব, লসাগু নেওয়ার পর এখান থেকে একটা সূত্র পড়বে, এই আমাদের ডান পক্ষ প্রমাণিত। এই একই রকম করে আমরা যদি নাম্বার 14 নম্বরটা করবো, দেখো একইভাবে প্রথমে তুলে নেই বাম পক্ষ
বাম পক্ষ, দেখো বাম পক্ষটা তুলে নিলাম। 1 ডিভাইডেড কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড কোসেক এ প্লাস 1। এটা আমাদের সমান দেখাতে হবে কি 2 tan স্কোয়ার এ, 2 tan স্কোয়ার এ। ওকে, প্রথমে কি করব দেখো, লসাগু নিব সেই আগের মতো। কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1। আমার লেখাগুলো কি ছোট হয়ে যাচ্ছে নাকি একটু দেখো তো। দেখো এই কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস, যদি ভাগের সময় যদি চলে যায় থাকবে হচ্ছে কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1। ওকে, ব্র্যাকেট দিয়ে লেখো এ মাইনাস এ মাইনাস। এখন কোসেক এ প্লাস 1 চলে গেল, এই কোসেক এ প্লাস 1 যদি চলে যায় থাকবে হচ্ছে কোসেক এ মাইনাস 1। ওকে, আচ্ছা এখন কি করব দেখো, এই ব্র্যাকেটটা তুলে দিব। এই ব্র্যাকেটটা কেন লিখলাম, এর সামনে মাইনাস চিহ্ন আছে। যখন মাইনাস চিহ্ন থাকে অনেকে এই লাইনটা করতে ভুল করে, যার জন্য আমি ব্র্যাকেট দিয়ে করে দিলাম। হ্যাঁ, তাহলে উপরে দেখো তো ব্র্যাকেটটা যদি তুলে দিই আমি, তাহলে থাকবে হচ্ছে কোসেক এ প্লাস 1 এই মাইনাস 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 দ্বারা গুণ করে দিলে কোসেক এ, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, এ হচ্ছে 1। আর নিচে এটাকে ধরো এ, এটাকে ধরো বি, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস 1। ওকে, আর এখান থেকে প্লাস কোসেক এ মাইনাস কোসেক এ চলে যাবে, তাহলে উপরে থাকবে হচ্ছে 1 আর 1 হচ্ছে 2, আর নিচে থাকতেছে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 কোসেক স্কোয়ার এ মাইনাস 1। ওকে, এখন দেখো তো আমি যদি এই পাশেই লিখি তোমরা সহজে বুঝতে পারবে। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এটা কোন সূত্র জানো? সূত্র হচ্ছে কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই হচ্ছে এই সূত্রে। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। এই কাজটা এখন নিচের লাইনে কি করব দেখো, 2টাকে সামনে লিখলাম, 1 ডিভাইডেড কট লিখলাম সমান, যেহেতু নিচের জায়গা নেই আমি এই পৃষ্ঠাতেই করে দিচ্ছি। এখানে থাকলে হচ্ছে 2 1 বাই কট থিটা সমান হচ্ছে ট্যান থিটা। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। অতএব কি লিখবে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, লিখে নেবে। হ্যাঁ, তাহলে কি বোঝা, এখানে আমি কি করলাম দেখো তো। প্রথমে করলাম লসাগু নিলাম, লসাগু নেওয়ার পরে এই পরে হচ্ছে কোসেকে, কোসেকে চলে গেলে থাকবে হচ্ছে 2 বাই কোসেক স্কোয়ার এ মাইনাস 1। আর কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এটা একটা সূত্র, কিসের সূত্র? কট স্কোয়ার থিটার সূত্র। তাহলে এখানে কট স্কোয়ার বসায় দিলাম। এখন এই পাশে কী করলাম, 2টা সামনে লিখলাম 1 ডিভাইডেড কট স্কোয়ার থিটা বা কট স্কোয়ার এ। আর এটা একটা সূত্র, কি সূত্র? 1 বাই কট থিটা সমান ট্যান থিটা আমরা লিখতে পারি। তাহলে এই জন্য বলতেছি আমরা এই ত্রিকোণমিতিতে দেখো ধাপে ধাপে আমাদের সূত্র প্রয়োগ হচ্ছে, এই জন্য সূত্রটা আয়ত্ত করতে হবে আগে, 1 নম্বর কাজ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, এই পর্বে কি করলাম 13 এবং 14। ওকে, আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।